ভাই খাওয়ানোর মতো কি আছে? ভাই ভাত আছে, ডাল আছে, গরু আছে, মুরগি আছে, রুই মাছ আছে, লাউ আছে, আলু ভর্তা আছে, শুটকি আছে। আপনি কি দিয়ে খাইবেন ভাই বলেন? আচ্ছা ভাই, মুরগির মাংস কত কইরা? মুরগি 60 টাকা করে। তাহলে ভাই রুই মাছ কত কইরা? ভাই রুই মাছ 50 টাকা করে। তাহলে ভাই একটা কাজ করেন, আমারে মুরগি দিয়ে 1 প্লেট ভাত দেন। রুহুডারে কষ্ট দিয়ে লাভ নাই, রুহুডা আমার মুরগির মাংস খাইতে চাইছে। ঠিক আছে, আপনি যাই বসেন, আমি খাবার দিতেছি। ভাই খাওয়ানোর মতো কিছু পাওয়া যাইবো? সবাই আছে তো, ব্রয়লার মুরগি আছে, গরু আছে, ডাল আছে, আলুর ভর্তা আছে, রুই মাছ আছে, শুটকি আছে, লাউ শাক আছে। আপনি কি দিয়ে খাইবেন বলেন? ভাই ডাল দিয়ে ভাত দিয়ে খাইলে কয় টাকা লাগবো? ডাল দিয়ে, লাউ শাক দিয়ে, রুই মাছ দিয়ে খাইলে 110 টাকা লাগবে। ভাই আমার রুই মাছও লাগবো না, শাকও লাগবো না, ডাল দিয়ে ভাত খাইলে কয় টাকা লাগবো? ডাল আর আলু ভর্তা দিয়ে ভাত খাইলে 50 টাকা লাগবে। 50 টাকা? আসলে ভাই হয়েছে কি, আমার কাছে আছে 35 টাকা। ডাল দিয়ে ভাত খাইলে 35 টাকা রাখা যায় না? 35 টাকা? না ভাই, 35 টাকা রাখা যায় না। আচ্ছা ভাই থাক। এ ভাই ঠিক আছে, আপনি ওই পাশে যায় বসেন। হ মা, চাকরি ইন্টারভিউ এই জায়গাতেই আছি। হ, কোম্পানি থেকে দুপুরে খাউন খাওয়াইতেছে। এই যে গরুর মাংস, তারপরে আবার রুই মাছ দিয়ে খাইতেছি। মা এর সাথে আর অনেক খাউন আছে। মা চাকরি তো এখনো ঠিক হয় নাই, কিছুক্ষণ আগে ইন্টারভিউ দিয়ে আসলাম। ইন্টারভিউতে যা যা লাগে সবই দিয়ে আসলাম। এখন তারা রাখবো না না রাখবো তারাই জানে। মা আপনিও খাইয়ে নিয়েন, আমিও খাইয়ে নিতেছি। মা আপনি এক কাজ করেন, কাঞ্চনটা কইেন স্টেশনে থাকতে, আমি সন্ধ্যা 6টার ট্রেনে আইসা পড়মু। হ মা, 6টার দিক দায় শেষ হয়ে যাইব। আচ্ছা আম্মা, আল্লাহ হাফেজ। ভাই কিছু মনে না করলে একটা কথা কই। হ্যাঁ ভাই কোন, কি কথা? দেখলাম আপনি আপনার মায়ের চাকরির কথা কইতাছেন, আবার কইতাছেন গরুর গোস্ত খাইতেছেন অফিসে। আপনি তো এখন হোটেলে। ভাই যা যা কথা কইছি সবই সত্যি কথা, কিন্তু আমি ওই জায়গায় উপস্থিত নাই। অফিসে থাকারও কথা ছিল, গরুর মাংস খাওয়ারও কথা ছিল, কিন্তু আমার ওরা রিজেক্ট করে দিছে। রিজেক্ট করে দিছে? আপনার কি কাগজপাতিতে কোনো ঝামেলা আছে নাকি যে তারা আপনারে রিজেক্ট করে দিল? ভাই কাগজপত্রতে কোনো ঝামেলা ছিল না, এখন যা যা ডকুমেন্ট দরকার ছিল সবই আমি দিছি। সবকিছুতে আমি ফাঁস হয়েছিলাম। লাস্টে ওরা আমার কাছে 4 লক্ষ টাকা চাই। কি চাকরি করার লাগে 4 লাখ টাকা? দেখেন, যে 4 লাখ টাকা দিতে পারবো ওই বেড়াটা কিন্তু 6 লাখ টাকার মালিক। তাহলে আমার যদি 4 লাখ টাকাতে চাকরি লইতে হয়, তাহলে আমার ব্যবসা কি দোষ করছে? তাহলে আমার যদি এত টাকা থাকতো আমি তো বাড়িতেই ব্যবসা করতাম। আর জীবনে সবচেয়ে বড় ভুল হয়েছে কি জানেন? ছোটবেলা থেকে কাজ কাম না করে লেখাপড়া করছি, আর লেখাপড়া করছি ভালো একটা বড় চাকরির আশায়। এখন এই জায়গায় এসে দেখি আমার জীবনে সবচেয়ে বড় ভুল এটাই। এই যে ভাই আপনার খাওন। ভাই ভুল করে একজনের মুরগি দিতে যায় আপনার দিয়ে দিছি, আপনি খান, মনে কিছু করেন না। ভাই লাগবো না আমার এই মুরগির মাংস, ভাই আমার ভাত আর ডাল হলেই হয়ে যাবো। ভাই সমস্যা নাই, আপনি খান, আপনি আমার 35 টাকা দিলেই হবে। আর এটা আমার অনুরোধ ভাই, আপনি যদি এই খাবারটা না খান তাহলে এই খাবারটা নষ্ট হয়ে যাবে। এই খাবারটা আমার ফালায় দিতে হবে। আচ্ছা ভাই ঠিক আছে। ঠিক আছে ভাই, আপনি খান, কোনো কিছু লাগলে আমার বললেন। ভাই তাইলে চাকরি কি ওইটা বাদ? ভাত না দিয়া কি করবো ভাই? ওই চাকরি কি আর করবো? আপনার কি মনে হয় ভাই ওই 4 লাখ টাকা দিয়ে আমি চাকরি করবো? আগে যারা যত বেশি পড়াশোনা করতো তারা তত ভালো চাকরি পাইতো, আর এখন যাকে যত বেশি টাকা আছে তারা তত বেশি ভালো চাকরি পায়। ভাই এই হোটেলের মালিকের নাম কি? ইব্রাহিম। ও, মন মানসিকতা অনেক ভালো আছে। ডাল দিয়ে ভাত চাইছিলাম 35 টাকার ভিতরে, মুরগি দিয়া দিছে, সাথে ভর্তাও দিয়া দিছে। বুঝলাম না আমি, এর মতো লোকে এত কিছু দিয়া গেছে তাও আবার ভুল করে। হ্যাঁ ভাই, হ্যাঁ এমনিও লোক ভালো আছে। ভাই আমার বিল কত হইছে? ভাই কি খাইছেন? ভাই 2 প্লেট ভাত আর একটা মুরগি। ভাই আপনার বিল 100 টাকা হয়েছে। ভাই এই নেন। ভাই একটা কথা, সত্যি কইরা বলেন তো, ওই লোকটারে মুরগির গোস্ত কি ভুল কইরা দিছেন? শুধু ব্যবসায় লাভ খুঁজলে হইব ভাই? এরকম ভুলও তো খুঁজতে হবে। লোকটা আর অনেক খিদা লাগছে, ওর মতো আমার একটা ছোট ভাই আছে বাসায়। কিছু কিছু জিনিস লাভ ছাড়া লসও দিতে হয়। তারা টাকা না দিতে পারুক, ওরা যখন মন থেকে দোয়া করে তখন আমার অনেক ভালো লাগে। আমিও বুঝতে পারছি আপনি ভুল করে খাবারটা দেন নাই, কারণ তো একটা আসলেই, এর জন্যই আমি আপনারে জিজ্ঞেস করছি। যাক, আপনার কাজটা আমার ভালো লাগছে, আল্লাহর কাছে দোয়া করি
আমাদের দেশে কিছু মধ্যবিত্ত পরিবারের সন্তানরা আছে যারা টাকার অভাবে ভালো কোনো চাকরি নিতে পারে না, কারণ যাদের নুন আনতে পান্তা ফুরায় তারা কোথায় পাবে 4-5 লক্ষ টাকা চাকরির জন্য। বর্তমান সমাজটা এতটাই খারাপ, টাকা ছাড়া কেউ কাউকে চিনে না। যার টাকা আছে সে চাকরি পাবে, যার টাকা নেই সে চাকরি পাবে না। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।